হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্ষেতে চরার ভিতরে। তো এই সময় এদিক থেকে মেঘ আসতেছে, দেখতেই পাচ্ছেন যে এদিক থেকে মেঘ আসতেছে। তো মেঘের সাথে বাতাসও আসতেছে, খুব জোরে বাতাস আসতেছে। তো জানি না কি হবে। আমি এখন চরার ভিতরে আছি। তো গতকালকে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তো আজকেও আকাশের অবস্থাটা অনেক খারাপ, দেখতেই পাচ্ছেন যে অনেক মেঘ হয়ে গেছে। তো জানি না এবছর কি হবে, জানি না। তো এবার এবছর যখনই বৃষ্টি হচ্ছে তখনই শিল পড়তেছে বা জোরে বাতাস আসতেছে। তো দেখেন আমাদের এলাকায় দেখেন ধানের চাষ করছে, ধান চরের ভিতরে ধান আছে। তো ধানগুলো কিন্তু এখন পাকা অবস্থায়। এই সময় যদি আল্লাহ তালা যদি এই বৃষ্টির মাধ্যমে শিল দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘ ধাওয়ায় আসতেছে এদিক থেকে, কালো কালো মেঘ। তো জানি না কি হবে এবছর, কেমন যে গজব দিবে আল্লাহ বুঝতে পারতেছি না। তো আপনারা জানেন যে যেখানেই বৃষ্টি হচ্ছে বা যেখানে মেঘ হচ্ছে সেখানেই কিন্তু ওই বাতাসের সাথে আবার হচ্ছে আপনার শিলাবৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে, ধানের ক্ষেত, ধান পড়ে গেছে। তো এবছর আল্লাহ তালা গজব কিন্তু শুরু থেকেই দিচ্ছে। তো আমরা সবাই কিন্তু আল্লাহ তালার শুকরিয়া আদায় করব আর আল্লাহ বেশি করব, মানে আল্লাহর নামটা বেশি নিব, যাতে আমাদের এলাকায় বা আমাদের দেশে যাতে কোনো ধরনের বড় ধরনের কোনো গজব না দেয়। তো দেখতেই পাচ্ছেন যে মেঘ হয়েছে অনেক। তো দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ভিজা আছে। গতকালকে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা শিল পড়েনি। তবে ডাকাডাকি অনেক পারছে। তো আমাদের পাশের থানায় দুটো লোক মারা গেছে বজ্রপাতে। তো এবছর কিন্তু বজ্রপাতে অনেক লোক মারা যাচ্ছে। তো আল্লাহ তালার গজব আল্লাহ তালা কীভাবে দিচ্ছেন তো বোঝা বড় তাই। তো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বেশি বেশি আল্লাহ তালার গুণগান গাইতে হবে এবং আল্লাহ তালার হুকুম মানতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি আসবে বৃষ্টি পড়তেছে, গায়ের উপর পড়তেছে। তো জানি না আজকে কি হবে। তো সবসময় আমরা আল্লাহকে ডাকবো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের ফসল যেন হেফাজত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। খুদা হাফেজ।